আমি আবারও যাচ্ছি শরীফের কাছে। মাহমুদ শরীফ, মনে হচ্ছে পৌঁছে গেছেন বেগম খালেদা জিয়া, কি আপনি কি দেখতে পাচ্ছেন কি? দেখুন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর খুব কাছাকাছি চলে এসেছে। এটি আমরা এখানেও আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তাদের কিন্তু যে তৎপরতা সেটি শুরু হয়ে গেছে। এখানে নেতাকর্মী যারা আছেন তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এবং এই স্লোগানের মধ্য দিয়ে আমরা কিন্তু যতটুকু বুঝতে পারছি যে খুব বেশিক্ষণ হয়তো লাগবে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই এয়ারপোর্টে এসে পৌঁছতে। এখানে খালেদা জিয়ার আগমন উপলক্ষে সন্ধ্যার পর থেকেই একেবারে নিশ্চিদ্র নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে বিমানবন্দর এলাকা, বিমানবন্দর সহ পুরো এলাকা। এবং এই পুরো এলাকায় কিন্তু আমরা এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তাদের তৎপরতা আরও বাড়িয়েছেন, এবং বিএনপি চেয়ারপারসন খুব কাছাকাছি অবস্থান চলে এসেছেন, এটি আমরা তাদের তৎপরতার মাধ্যমেই বুঝতে পারছি। আর এখানে ৮ নম্বর গেট দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে তার যে গাড়িবহর বা খালেদা জিয়ার যে গাড়ি, সেটি চলে যাবে হচ্ছে সরাসরি কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সের কাছে। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর ঘিরে নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড়, এই উপচে পড়া ভিড় আমরা কিন্তু সেই 8:15 থেকে দেখতে পাচ্ছি। আমরা যতটুকু জেনেছি, বিমানবন্দরের থার্ড টার্মিনাল যেটি নির্মাণ কাজ চলছে, সেই থার্ড টার্মিনাল এলাকা আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গাড়িবহর, সেই গাড়িবহরের সামনের গাড়ি, সেই সামনের গাড়ি আমরা এখন দেখতে পাচ্ছি। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিমানবন্দরে এসে পৌঁছবেন, এবং নেতাকর্মীরা যে তার যে গাড়িবহর ঘিরে আছেন, খালেদা জিয়ার গাড়িবহরের যে সামনের গাড়ি, অর্থাৎ সেই গাড়িগুলি কিন্তু এরই মধ্যে চলে এসেছে। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী গাড়ি, সেই গাড়িটি আমরা দেখানোর চেষ্টা করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়ি, এই গাড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভেতরে যাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি ভেতরে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়ি বহরের সাথে যারা আছেন তাকে আটকে দেওয়ার চেষ্টা করছেন, যাতে কোনো নেতাকর্মী ভেতরে প্রবেশ করতে না পারে। কিন্তু সেটি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়ার গাড়ির বহরটি বিমানবন্দরে পৌঁছে গেছে, এবং সেই বহরকে ঘিরে নেতাকর্মীদের যে ভিড়, সেটি সামলার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর আছেন। আমাদের সহকর্মী মাহমুদ শরীফ সেখানে রয়েছেন। তিনি চেষ্টা করছিলেন বেগম খালেদা জিয়াকে এক ঝলক দেখানো যায় কিনা আমাদের ছবিতে, কারণ আপনারা জানেন যে গাড়ি বহরটি বেশ লম্বা, এবং চারদিকে যথেষ্ট নেতাকর্মীদের চাপ আমরা দেখতে পাচ্ছি। মাহমুদ শরীফ, আপনি কি সঙ্গে আছেন আমাদের? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শরীফ, আপনার মাধ্যমে একটু জানতে চাই। বেগম খালেদা জিয়ার গাড়িবহর ঘিরে এখন গণমাধ্যম কর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, নেতাকর্মীরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন নেতাকর্মী গাড়ি সেটি নির্বিঘ্নে বিমানবন্দরের ভেতরে পৌঁছতে পারে। আমরা সেই চেষ্টা এখন দেখতে পাচ্ছি। আমিও দেখানোর চেষ্টা করছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়ি, সেই গাড়ি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা আছেন, কিন্তু কোনো অবস্থাতে নেতাকর্মীদেরকে সরাতে পারছেন না। তার গাড়ি ঘিরে স্লোগান দিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো এক নজর দেখতে গাড়ি ঘিরে ধরেছেন নেতাকর্মীরা। যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিছু আমরা দেখতে পাচ্ছি, এই সাদা গাড়িতে কি বেগম খালেদা জিয়া রয়েছেন?
যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ির ভেতরেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে তার যে গৃহকর্মী ফাতেমা সেও আছেন কিন্তু এই একই গাড়িতে। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই যে চিকিৎসার জন্য লন্ডনে যাত্রা, এই যাত্রায় মোট 15 জন সফরসঙ্গী আছেন। এই সফরসঙ্গীদের মধ্যে চিকিৎসক আছেন, বিএনপির নেতা আছেন এবং তার গৃহকর্মী আছেন, সব মিলে 15 জন সদস্য তারা আছেন এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশেই বসা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, তার স্ত্রী শর্মিলী রহমান, তিনি বসা আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশেই। তিনিও যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে। আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর যাতে বিমানবন্দরে নির্বিঘ্নে প্রবেশ করতে পারে, এখানে যাতে কোনো প্রকার জটলার তৈরি না হয়, এর জন্য সন্ধ্যা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি নজরদারি ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি আসলে ধরে রাখা সম্ভব হয়নি। এখানে নেতাকর্মীদের পাশাপাশি গণমাধ্যম কর্মী আমরা যারা আছি তারাও চেষ্টা করছি যে দেখানোর জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যাচ্ছেন দীর্ঘ 7.5 বছর পর। বিএনপি চেয়ারপারসনের আজকে বিদেশ যাত্রা এবং তার এই বিদেশ যাত্রাতে আরেকটি মাহেন্দ্রক্ষণ আছে। 7.5 বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের সাথে সাক্ষাৎ হবে। সেখানে কিন্তু একটি মাহেন্দ্রক্ষণ, সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছেন বড় ছেলে তারেক রহমান। এবং যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি বরণ করবেন। ধারণা করা হচ্ছে যে 17 থেকে 18 ঘন্টা সময় লাগবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যে গিয়ে পৌঁছতে। এবং সেখানে গিয়ে পৌঁছার পর আমরা যে বিষয়টি জেনেছি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার বড় ছেলে তারেক রহমান বরণ করে নেওয়ার পরই সরাসরি লন্ডনের একটি পুরনো গাড়িটি ভেতরের দিকে যাচ্ছে, একেবারে কি গেটের কাছে পৌঁছে গেছে? গেট কি খুলে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সহকর্মী মাহমুদ শরীফের মাধ্যমে আমরা দেখছিলাম, চেষ্টা করছি যে গাড়িটি দেখছেন এই গাড়িটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আছেন। এই যে গেট খোলা হচ্ছে, এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রবেশ করছেন, ভেতরে প্রবেশ করছেন এবং কিছুক্ষণের মধ্যেই আমরা ধারণা করছি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন লন্ডনের উদ্দেশ্যে চিকিৎসার জন্য। এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে 8টা 15 মিনিটে, রাত 8টা 15 মিনিটে গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছিলেন বিমানবন্দরের উদ্দেশ্যে। তার দীর্ঘ সময় লেগে গেল। শুধু নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, নেতাকর্মীদের যে জটলা সড়কে নেতাকর্মীরা এক নজর খালেদা জিয়াকে দেখার জন্য অপেক্ষায় ছিলেন, তাদের কারণে মূলত দীর্ঘ সময় লেগে গেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই বিমানবন্দরে এসে পৌঁছতে। এবং এই বিমানবন্দরে এসে পৌঁছার পরও কিন্তু আমরা দেখলাম যে বেশ কিছু সময় লেগে গেল তার গাড়িবহর 8 নম্বর গেটের ভেতরে যাওয়ার জন্য। কারণ এখানে যে কিছু নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, তারাও খালেদা জিয়াকে শেষবার তাকে দেখার জন্য, খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য তারা এই বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন, বিদায় জানিয়েছেন। গাড়িটি কি গেটের ভেতরে ঢুকে গেছে? আমরা যে বিষয়টি
হ্যাঁ, আরো বেশ কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়ি, সেই গাড়ি 8 নম্বর গেটের ভেতরে প্রবেশ করে গেছে এবং আমরা ধারণা করছি যে এতক্ষণে সেই খালেদা জিয়ার যে গাড়ি, সেটি তার জন্য যে পাঠানো কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সের খুব কাছাকাছি চলে গেছে। কারণ এখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে আরো বেশ কয়েকটি গাড়ি ভেতরে প্রবেশ করেছে। মূলত তার সফর সঙ্গী যারা আছেন 15 জন, তারা মূলত ওইসব গাড়িতেই আছেন। মোট 3টি গাড়ি ভেতরে প্রবেশ করেছে। এই 3 গাড়িতেই মূলত তার বিএনপি চেয়ারপারসন আছেন, তার সফর সঙ্গী আছেন এবং আমরা আগে থেকেই দেখেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য, তার চিকিৎসার জন্য লন্ডন যাত্রায় বিদায় জানানোর জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত 8টার দিকে এয়ারপোর্টে এসে অবস্থান করেছেন এবং তার সাথে দলের আরো বেশ কয়েকজন নেতা, তারাও কিন্তু রাত 8টার দিকেই বিমানবন্দরে এসে পৌঁছেছেন। যদিও বিমানবন্দরের এই 8 নম্বর গেটের সামনে যেসব নেতাকর্মীদের জটলা ছিল বা যারা তার গাড়িবহর ঘিরে ধরেছিলেন, তারা কিন্তু মধ্যম সারির নেতা বা বিভিন্ন ইউনিট বা বিভিন্ন সংগঠন যে আছে, সেই সংগঠনের নেতাকর্মী। আমরা যে বিষয়টি জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হয়তো কিছুক্ষণের মধ্যেই যাত্রা করবেন যুক্তরাজ্যের উদ্দেশ্যে এবং এই 17 থেকে 18 ঘন্টার যাত্রা শেষে তিনি লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতাল, অনেক পুরনো একটি হাসপাতাল লন্ডন ক্লিনিক, সেখানে ভর্তি হবেন। সেই লন্ডনে গিয়ে পৌঁছার পর কিন্তু একটি মাহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে তারেক রহমানের জন্য এবং খালেদা জিয়ার জন্য, দুজনের জন্য। কারণ মা ছেলের দেখা হচ্ছে 7.5 বছর পর, অর্থাৎ এই আর 17 থেকে 18 ঘন্টা পরেই এই মাহেন্দ্রক্ষণের আমরা তো দেখলাম যে খালেদা জিয়ার বহর সহ গাড়িটা ভিতরে ঢুকে গেল এবং প্রতিনিধি দল সহ তিনি ভিতরে চলে গেলেন। বিমান উড্ডয়ন করতে আসলে কত সময় লাগতে পারে? এখন আসলে তার জন্য যে বিমানবন্দরের যে কার্যক্রম, এগুলি আগেই সব শেষ করা। এখন শুধু তাকে বিমানে ওঠানো এবং শেষ, অর্থাৎ বিমানে ওঠার আগে তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা সিনিয়র নেতা আছেন, যে কয়েকজন, তাদের সাথে একটু কুশল বিনিময় বা সৌজন্য একটু কথা বলে তিনি বিমানে উঠে যাবেন, এটি জেনেছি। ধারণা করা হচ্ছে আধা ঘন্টার মধ্যেই হয়তো এই তার জন্য পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স, কাতার আমিরের এই এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে এবং এই বিমানবন্দর ত্যাগ করার পরে আমরা যে বিষয়টি জেনেছি যে 17 থেকে 18 ঘন্টা লাগবে। এর মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ছেড়ে যাওয়ার পর এটি কাতারে গিয়ে কাতার একটি যাত্রা বিরতি দেবে আধা ঘন্টার বা 1 ঘন্টার মতো। সেই যাত্রা বিরতির পর আবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে এই ফ্লাইটটি যাত্রা শুরু করবে এবং সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করবেন তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।